একটা ছাত্রকে সফল হওয়ার জন্য তিনটে মেন জিনিস লাগে, এবং সে যদি এর মধ্যে একটাও মিস করে তাহলে সে সফলতা থেকে অনেক দূরে চলে যায়। প্রথম যে জিনিসটা সেটা হলো ডিসিপ্লিন। সে কতটা ডিসিপ্লিন আছে সকালবেলা ঘুম থেকে ওঠা এবং ঘুমোতে যাওয়া পর্যন্ত সে কাজগুলো যা করছে, প্রত্যেকটা কাজের পিছনের কারণ, প্রত্যেকটা কাজের নিয়মাবর্তী এবং প্রত্যেকটা কাজের প্রতি সম্মান সে যদি সঠিকভাবে দিতে পারে তাহলে সে সঠিক ডিসিপ্লিনে আছে। দ্বিতীয়, রাইট স্ট্র্যাটেজি। সফল ব্যক্তি অর্থাৎ সফল ছাত্র এবং অসফল ছাত্রের মধ্যে মূল পার্থক্য হচ্ছে স্ট্র্যাটেজি থাকা। সফল ছাত্রদের একটা সুন্দর স্ট্র্যাটেজি থাকে, ইন দ্য সেন্স তারা কখন কী কাজ করছে সেটা খুব সিস্টেমেটিক থাকে। হয়তো কোনো একটা মেন্টর বা ট্রেনার বা কোচ থেকে প্রাপ্ত সাইন্টিফিক স্ট্র্যাটেজি তারা ফলো করে। কেউ র্যান্ডমভাবে সফল হয়ে ওঠে না। এবং তৃতীয় যে পয়েন্টটা সেটা হলো রিজাইন্স। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কনসিস্টেন্সি থাকতে হবে, প্রতিদিন কাজ করতে হবে। কিন্তু আমাদের ব্রেন, আমি বলি যে জৈবিক ব্রেন, এই ব্রেনের মধ্যে কিছু কেমিক্যালস আছে এবং এই কেমিক্যালসের কানেক্ট হয় ইমোশনাল থাকে। অর্থাৎ যদি আমরা দেখে থাকি জোয়ার ভাটা হয়, নদী বা সমুদ্র চাঁদ সূর্য থেকে কানেকশন ফিল করে, ঠিক তেমনভাবে আমাদের ব্রেন যে কেমিক্যালস আছে ইমোশনাল থেকে তারা কানেকশন ফিল করে। প্রত্যেকটা মানুষ ইমোশনাল, কেউ বেশি কেউ কম। এবার কখনো তার ভালো যাবে, কখনো তার খারাপ যাবে সারাদিনের মধ্যে। যখনই সে খারাপের সময় অ্যাটলিস্ট তার 20 থেকে 50% তার কাজ করতে পারছে, কোর কাজ, তাহলে সে সফল হবেই। আর যখন ভালো সময় সে তো 100% কাজ করবে, বাট যখন খারাপ সময় যাচ্ছে তখনও সে যদি তার লক্ষ্যে অটুট থাকতে পারে তাহলে সে সফল নিশ্চিত। আর এখানেই সে সফলতা হয়ে উঠবে। থ্যাংক ইউ সো মাচ।